হ্যালো। হ্যাঁ দাদা, পোর্টার থেকে বলছি। এইটা নেবো কি করে? সোজা হচ্ছে গঙ্গার দিক, আর এই দিকটা দারুণ খুব সুন্দর। এই দেখো আমার ডান দিকে যে ট্যাঙ্কটা দেখছো, তো এই হলো বেশ শেওড়াফুলি ঘাট, দেখতে পাচ্ছ তোমরা। তো মোটামুটি চলে এসেছি শেওড়াফুলি ঘাট, দেখতে পাচ্ছ এই হচ্ছে গঙ্গার ঘাট। তো এই দেখো সামনে এই লঞ্চটা হচ্ছে যাবো। আর তো আমার পিছনে হচ্ছে দেখতে পাচ্ছ এই লঞ্চটা করে আসলাম। তো এখন আবার চলে এসেছি শেওড়াফুলি ফেরিঘাটে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম ব্যারাকপুর। আর তোমরা সবাই জানো আমি ছোটম, আমার চ্যানেল রাইড উইথ মিতে তোমাদের সবাইকে একটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে ওয়েলকাম। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 10:31। আর আজকে ভাবছিলাম বেরোবো না, আজকে শুক্রবার। তো তারপরে ভাবলাম যে না, একটা ছোটোখাটো একটা কন্টেন্ট বানিয়ে নিই, একটা ভিডিও বানিয়ে নিই তোমাদের জন্য। কারণ এখন বৃষ্টির জন্য না ডেলি ভিডিও বানাতে পারছি না। কালকেও কাজ করেছিলাম, কিন্তু কালকে ভিডিও বানাতে পারিনি বৃষ্টির জন্য। তো তাই বললাম আজকে ছোটো একটা কন্টেন্ট বানাই, কারণ আজকে সেটা খুব একটা ভালো না, তাড়াতাড়ি বাড়ি ঢুকে যাব। তো এখন ওই জন্য 10:30টায় বেরোলাম। ওই 2-2:30টার মধ্যে বাড়ি ঢুকে যাবো, ইচ্ছা আছে কাছাকাছি একটু কাজ করে 300-400 টাকা যা আসবে বাড়ি চলে যাব। তো চলো তোমাদেরকেও দেখাই, যেরকম পার্ট টাইম কাজ করে 3-4 ঘন্টা কাজ করে বা নিজের এরিয়া সবচেয়ে বড় কথা। যেমন আমি থাকি ব্যারাকপুরে, আমি চেষ্টা করবো আজকে ব্যারাকপুরে আশেপাশে কাজ করার, খুব বেশি দূরে না যাওয়ার, ছোটো ছোটো অর্ডার কমপ্লিট করার। তো চলো দেখি কত গ্যাস আর্নিং হচ্ছে না হচ্ছে, আর আমার সাথে যা যা হচ্ছে সবটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো। তো চলো ভিডিওতে শুরু থেকে শেষ অবধি থাকবে, স্কিপ করো না। তো এখন একটা বুকিং পেলাম, ঠিক আছে, এখান থেকে বেশিক্ষণ না, 10-12 মিনিট দাঁড়িয়েছিলাম এখানে। তো কাস্টমারটা যে সামনে ব্যারাকপুর প্রশাসনিক ভবন যেটা আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ক্যান্টনমেন্ট এরিয়াতে, ওখানে, ঠিক আছে, বেশি দূর না, এখান থেকে 1 কিলোমিটার মতো দূরে আছে। তো আমি ভিতর থেকে শর্টে চলে যাব, আর একটু কাছে হবে, আর যাবে হচ্ছে সোদপুরের দিকে, ঠিক আছে। তো যারা ভাবো এটা, তো আরেকটা কথা বলছি, যারা ভাবো যে ধরো ব্যারাকপুরে ধরো অন্য কোথাও কোনো দিকে কাজ করো, ঠিক আছে, হয়তো বুকিং নিয়ে ব্যারাকপুর চলে এসছো, এবার ভাবো যে ভাবছো ব্যারাকপুর থেকে বুকিং পাওয়া যাবে কি যাবে না। তো তাদেরকে বলছি ব্যারাকপুর থেকে কিন্তু ভালোই বুকিং আসে, ঠিক আছে। মোটামুটি এই যে ব্যারাকপুর স্টেশনের চত্বরের আশেপাশে থাকবে, এখান থেকে বুকিং পাবে। কারণ আমি এর আগেও আমি অনেকগুলো বুকিং পাচ্ছিলাম দূরে দূরে, ওই তোমাদের বিবাদিবাগ এইসব দিকে, ঠিক আছে। তো এবার দূরে আজকে যাবো না বলে আর নিলাম না, তো এটা দেখলাম কাছাকাছি আছে তো নিলাম। তো মোটামুটি কিন্তু ব্যারাকপুরে এসে আশেপাশে এরিয়া থেকে মোটামুটি স্টেশনের আশপাশ থেকে ভালোই বুকিং পাওয়া যায়, ঠিক আছে, সেটা কোনো সমস্যার বিষয় নয়। এইবার ব্যারাকপুরে যেটা সমস্যা, এটা হচ্ছে র্যাপিডো থেকে বাইক বুঝতে দেয়। এবার এটা কিছু করার নেই, আমি এই যে নিলাম র্যাপিডো থেকেই নিলাম, উবেরে খুব একটা বুকিং এদিকে পাওয়া যায় না, এটা একটা সমস্যা। তো যাই হোক, চলো ফটাফট যাই, কাস্টমারটাকে পিক করে নিয়ে যায়। বাইরে প্রচন্ড রোদ, বুঝতে পারছো রোদটা, জাস্ট সেটা ক্যামেরা দেখে তোমরা বুঝতে পারছো। হ্যাঁ দাদা বলছি, আপনি ওই লোকেশনে, আপনি কি আকাশি টুপি পরে আছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান আপনাকে দেখতে পেয়েছি, দাঁড়ান। তো চলো গাইস, তোমার চলে এসেছি, এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। গাড়িটা এখানে ঘুরিয়ে নিয়ে গেছে ব্যারাকপুর প্রশাসনিক ভবন, তো তোমাদের দেখিয়ে দিলাম। আর সোজা গেলে হচ্ছে গঙ্গার দিকটা, খুব সুন্দর জায়গা। চলো দেখি একদিন যাওয়া যাবে। হ্যাঁ দাদা, হ্যাঁ হাত কেটে গেল আর 4-5 দিন আগে। এখন তো একটু শুকিয়েছে পরে গিয়ে। হ্যাঁ ওই মলম লাগাচ্ছে, এখন অনেকটা শুকিয়েছে। তাও এই বাইক নিয়ে বৃষ্টি হচ্ছিল, এবার যাচ্ছি কল্যাণী রোডের মুড়াগাছের ওখানটায়, এরকম একটা টোটো দাঁড়িয়ে ছিল, হট করে ডান দিকে একটা প্যাসেঞ্জার ডেকেছে ডান দিকে ঘুরিতে, আর হ্যাঁ আর আমি ব্রেক চেপেছি আর স্লিপ করে, হ্যাঁ হ্যাঁ পড়ে গিয়ে এই অবস্থা হয়ে গেল। দাদা পেমেন্ট ক্যাশেই করা আছে তো? হ্যাঁ ক্যাশে করা আছে তো পেমেন্ট? ঠিক আছে, আচ্ছা ভুগলাম এটা নিয়ে কদিন। তো চলো গাইস, ব্যারাকপুর থেকে দাদাকে তুলে নিয়েছি, ফার্স্ট বুকিং আজকের পেয়ে গেছি। এখন 6 কিলোমিটার রাস্তা আছে, 16 মিনিট মতো সময় দেখাচ্ছে গুগল। আহ 66 হ্যাঁ হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যালো। হ্যাঁ দাদা, পোর্টার থেকে বলছি। হ্যাঁ বলছি আপনার একটা বুকিং এসছে ওই শেওড়াফুলি, তো বলছি ওটা শেওড়াফুলির মানে পার্সেলটা কি আছে, খুব বড় কিছু? না, দুটো স্ট্যান্ডই আছে। আচ্ছা আচ্ছা, দুটো স্ট্যান্ডই আছে। তো বলছি ওটা ওই মানে হাট থেকে কতটা দূর হবে শেওড়াফুলিতে? কারণ ওইদিকে তো আমরা বুকিং টুকিং পাবো না, ওইটার জন্য আর কি, যে কতটা দূর হবে ঘাট থেকে, শেওড়াফুলি ঘাট থেকে?
কুলিঘাট থেকে কাছাকাছি হবে। লোকেশন জানি না, আমি ফোন নাম্বার আপনাকে শেয়ার করে দিতে, মিস করা তো আছে ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে দিয়ে দেবে। ঠিক আছে ঠিক, আপনি কোথা থেকে বলছেন? খড়দা থেকে তো? খড়দা, হ্যাঁ। ঠিক আছে দাঁড়ান, আমি আসছি আপনার ওখানেই। আপনার বাইক তো? হ্যাঁ বাইক। হ্যাঁ, আপনি ওই স্ট্যান্ডিটা দুটো বেঁধে নেবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি লোকেশনে আছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে আমি আসছি। এতে রওনা সুইচের পাশ দিয়ে রাস্তাটা ঢুকছে, আপনি কোথা দিয়ে আসবেন? আমি আপনার ওই রহড়ার ওই রোডটার মধ্যেই আছি। ঠিক আছে, রওনা সুইচের পাশে যে রাস্তা ঢুকে যাচ্ছে এই খালপোলের দিকে, হ্যাঁ এই খালপোলের দিকে, ওইদিকে এসে ওইখানটাতেই আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ওকে। হ্যাঁ। তো গাইস দেখতে পেলে একটা কথা বলছিলাম, পোর্টারে একটা বুকিং এসছে ওটার ব্যাপারে, ঠিক আছে? বুকিংটা এসছে এখান থেকেই যাবে হচ্ছে শেওড়াফুলি মানে বেসিক্যালি তোমরা বলতে পারো ব্যারাকপুরের অপোজিট সাইডটাই শেওড়াফুলি, ঠিক আছে? তো পোর্টারে দেখাচ্ছে 363 টাকা, কারণ এখান থেকে অ্যাকচুয়ালি অনেকটাই ঘুরে রাস্তা, মানে তোমাদের হিসাব মতো বাইকে গেলে যেতে হবে সেই বালি ব্রিজ ঘুরে, তারপরে মানে এখান থেকে ডানলপ থেকে বালি ব্রিজ ক্রস করে আবার এই ব্যারাকপুরের দিকে। তো দেখছি ভাবছি কি আছে পার্সেলটা দেখি, যদি ছোটখাটো কিছু হয় তাহলে এখান থেকে ব্যারাকপুর যাবো, বাইকটা রাখবো, নৌকা করে গঙ্গা ঘাট পার হয়ে এদিকে চলে যাবো। আর না হলে দেখতে হবে, এখন আগে ওইটাই দেখি পার্সেলটা কি আছে, নাহলে অনেক ঘুরতে হবে। আর শেওড়াফুলির দিক থেকে কোনো বুকিং পাবো না, ঠিক আছে? তো দেখি এটাকে যদি একটু বাড়িয়ে নেওয়া যায়, কত কি কথা বলে দেখছি, চলো। আর এইটা হচ্ছে খড়দা রোডটা, ঠিক আছে? মানে রহরা, মানে পিছন দিকে হচ্ছে রহরা বাজার আর সামনে হচ্ছে খড়দা স্টেশন। তো এটা তোমরা দেখে নাও যে মোটামুটি এখান থেকেও কিরকম কি বুকিং আসে। এখন ঘড়িতে বাজে প্রায় 12টা, 11:30 মতো বাজে। তো মোটামুটি, আর তারপরে র্যাপিডো তো বুকিং ঢুকছিল নিউ ব্যারাকপুর এইসব দিকে, কিন্তু নিলাম না। তো মোটামুটি কিন্তু এইসব জায়গা তো তোমরা যদি আসো, এটা ভাববে না যে ফেসে গেছে, ঠিক আছে? গেছো যে বুকিং আসবে না, তো আরামসে একটু দাঁড়াবে, বুকিং পেয়ে যাবে। এখন শেওড়াফুলির বুকিংটাই যদি শর্টকাট কোনোভাবে করতে পারি তাহলে অনেকটা বাঁচবে টাকাটা। তো চলে গেছি, লোকেশনে চলে এসেছি, দেখি একবার কল করি। এইটা নেবো কি করে? তো পার্সেলটা হচ্ছে নিয়ে নিয়েছি, ঠিক আছে? পার্সেলটা তোমরা দেখলে এটা বড় মতো লম্বা টাইপের পার্সেল আছে, ঠিক আছে? তো সাইডে কোনো রকম বাঞ্জি ফাঞ্জি দিয়ে বেঁধে নিয়েছি। এখন ব্যাপারটা হচ্ছে এটা নিয়ে আমি কনফিউজড হয়ে আছি না, সেটা হচ্ছে কি করে যাব। এদিকে বাদিক দিয়ে গেলে হচ্ছে তোমাদের হচ্ছে বালি ব্রিজ ক্রস করে গেলে এটা পড়বে 32 কিলোমিটার রাস্তা, ঠিক আছে? আর যদি আমি এখান থেকে ঘাটটা পার হয়ে চলে যাই, তাহলে এখান থেকে জাস্ট ব্যারাকপুর যাবো, গিয়ে ঘাট পার হয়ে বেরিয়ে যেতে পারবো। তো আমি ভাবছি সেটাই করি, এখানে ঘাটে যাবো, 2 পয়সার ঘাটে যাই, গিয়ে গাড়িটাকে জাস্ট ওখানে পার্কিং এ রেখে দেবো, দিয়ে নৌকা করে ওই পারে চলে যাবো। তাতে বেশি না, যাতায়াতে হয়তো হার্ডলি 10 টাকা খরচা হবে। আর ওখান থেকে দেখলাম হাঁটা পথে 1.5 কিলোমিটার রাস্তা আমাকে হাঁটতে হবে। তখন আমি ওটাই ভাবছি যে 40 কিলোমিটার রাস্তা বাইক চালানোর থেকে 1.5 কিলোমিটার রাস্তা হাঁটা ভালো, কারণ এখানে যদি বাইক নিয়ে আমি ঘুরে যাই, আবার ফেরার সময় তো ওইদিকে আসবোই না, কারণ শেওড়াফুলিতে কোনো বুকিং পাওয়া যাবে না, ও পাওয়ার চান্স খুব কম। এইবারে কি হবে, সেক্ষেত্রে আমাকে যদি বাইক নিয়ে আবার পার হতে হয়, তাহলে বাইক নিয়ে টাকা লেগে যায় অনেক পার হতে, যেটা নর্মাল তুমি যদি হেঁটে পার হও ওই হার্ডলি হয়তো 4-5 টাকা লাগে, ওটা বাইক নিয়ে পার হতে গেলে মোটামুটি 35 টাকা 40 টাকা লেগে যাবে। তো ওই জন্য এইভাবে বেরোই, দেখা যাক যা হবে হবে, কারণ ওইভাবে অত ঘোরা যাবে না। তো গাইস এই ব্যারাকপুরে চলে এসেছি, ঠিক আছে? এই দেখো ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এরিয়া কিন্তু স্টার্ট হয় এখান থেকে। আর একটু আগে ঠিক এখান থেকে বুকিংটা নিয়েছিলাম, এই যে আমার বাঁদিকে হচ্ছে ব্যারাকপুর প্রশাসনিক ভবন, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ঠিক আছে? এখান থেকে এই যে কাস্টমারটাকে নিলাম, তো আবার চলে এসেছি এখানে। আর এখন এখান থেকে চলে যাবো একদম সোজা, এটা তোমাদের বলছিলাম যে একদম সোজা হচ্ছে গঙ্গার দিক। আর এই দিকটা দারুণ, খুব সুন্দর। দেখো যারা এই দিকটা দেখোনি যে ব্যারাকপুরের ভিতরটা এইদিকে জায়গাগুলো কিরকম, তাদেরকে দেখা যায়। দেখো এই এরিয়াগুলো হচ্ছে পুরো কিন্তু ডিফেন্স এরিয়া ব্যারাকপুরের, ঠিক আছে? একদম আর্মি নেভি, তোমার আর্মি নেভি বলছে, আর্মি এয়ারফোর্স, এদের সমস্ত বিএস সমস্ত তোমাদের এই ক্যাম্পগুলো আছে হচ্ছে এর মধ্যে, পুরোটাই ব্যারাক এরিয়া। আর এরিয়াটা খুব সুন্দর, খুব দারুণ সুন্দর একটা এরিয়াটা। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি দারুণ জায়গাটা। আর এত সুন্দর করে মেনটেন করা, গাছ টাছ দিয়ে না, জায়গাটায় ঢুকলেই তোমাদের খুব সুন্দর লাগবে। তো তোমরা যারা মানে এই জায়গাটায় কিন্তু বিকেলের দিকে কখনো তোমরা ঘুরতেও আসতে পারো, ঠিক আছে? এই দেখো আমার বাম্পার বাবারি, এই দেখো আমার ডান দিকে হচ্ছে ট্যাঙ্কটা, দেখছো? দেখো এইগুলো হচ্ছে সমস্ত কিন্তু আর্মিদের ক্যাম্পের ভিতরে ভিতরে। তো কখনো তোমরা যদি ভাবো যে বাইক নিয়ে একটা ছোটখাটো ট্রিপ করবে, যারা একটু দূরে থাকো ব্যারাকপুর থেকে, তো তারা কিন্তু ব্যারাকপুরে আসলে এই জায়গাগুলো ঘুরতে পারো। এখানে সামনেই হচ্ছে বাদিকে তোমাদের মঙ্গল পান্ডে
ঠিক আছে, উদ্যান আশা করি সবাই নাম শুনেছ। তারপরে সোজা ধুপিঘাট। আর এই টোটাল জায়গাগুলো কিন্তু খুব সুন্দর। এই দেখো বাদিকে হচ্ছে চার্চ, এটা হচ্ছে ব্যারাকপুরের চার্চ। কিন্তু এখানে ক্রিসমাসের সময় খুব সুন্দর অনুষ্ঠান হয়, খুব সুন্দর লাইট ফাইট দিয়ে সাজানো হয়। আর এছাড়া আরো দু একটা চার্চ আছে সামনে এই এরিয়াতে, বেশ কিছু চার্চ আছে কিন্তু এই এরিয়াটাতে। আর বাদিকে হচ্ছে যে ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজ, এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন যে ব্যাপারটা হচ্ছে ভাবছিলাম এটাই যে যদি আমি ওইভাবে যেতাম তাহলে এখান থেকে ছিল 32 কিলোমিটার, মানে কমসে কম আমার তো দেখো 50 টাকার তেল পুড়তোই। তারপরে আবার ওইদিকে ফেরার সময় ওইদিকে শেওড়াফুলিতে কিছু পাবো না, ও ড্যাম শিওর ওখান থেকে কিছু পাওয়া খুব চাপ। এর আগে দু একবার গিয়ে ফেসে গেছি তো। এবার আবার যদি ওখানে নৌকো করে মানে বাইক পার করতাম তাহলেও লেগে যেত প্রায় 35 টাকা, মানে সব মিলিয়ে প্রায় 80 টাকার কাছাকাছি খরচা হয়ে যেত। ওই জন্য ঠিক করলাম যে না, যে লাভ নেই, এখান থেকেই যাব একদম। এখানে ঘাটটার নাম হচ্ছে তোমাদের 2 পয়সার ঘাট, ঠিক আছে? যে 2 পয়সার ঘাটটা ক্রস করলে হচ্ছে শেওড়াফুলি। আর এই বাঁদিকে একটা ঘাট আছে, সেটা হচ্ছে ব্যারাকপুর ধুপি ঘাট, এটা ক্রস করলে হচ্ছে শ্রীরামপুর। তো এই জায়গাগুলো তোমাদেরকে বলে রাখছি, তোমরা যদি কখনো এইসব দিকে আসো তো এইভাবে কিন্তু করতে পারো, ঠিক আছে? আর দেখো এই এরিয়াটা কেমন লাগছে তোমাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আমি মোটামুটি ক্যান্টনমেন্ট এরিয়ার বাইরে থেকে, মেন রোড থেকে যে রাস্তাটা আছে, মেন রোডের রাস্তাটা পুরোটাই প্রায় তোমাদেরকে কিন্তু ভিডিওতে দেখাচ্ছি। আর এছাড়া ভিতর দিয়ে আরও রাস্তা আছে, যে রাস্তাগুলো খুব সুন্দর, তো ওগুলো অন্য কোনো একদিন দেখাবো। একদিনে তো আর সবটা সম্ভব নয় দেখানো। তো এই হলো প্রায় ক্যান্টনমেন্টটা প্রায় শেষের পথে, ঠিক আছে? এইগুলো হচ্ছে সমস্ত আর্মিদের হসপিটাল। আর এইদিকে দেখো সমস্ত আর্মিদের এগুলো হচ্ছে ক্যাম্প, ঠিক আছে? এর ভিতরে আর এইখানে ঠিক বাঁদিকে একটা রাস্তা চলে যাচ্ছে। এই রাস্তাটা দিয়ে যদি তোমরা যাও তাহলে এইখানে হচ্ছে একটা ঘাট পাবে, যেটা হচ্ছে ধুপি ঘাট, ঠিক আছে? এই সেন্ট অগস্টিন ডে স্কুলের রাস্তাটা ঠিক তার অপোজিটে এই যে গলিটা যাচ্ছে, এইটা দিয়ে গেলে ওখানে হচ্ছে ধুপি ঘাট পাবে। আর ওটা ক্রস করলে শ্রীরামপুর। বাট আমাকে যেতে হবে শেওড়াফুলি, তাই আমি আরো সোজা চলে যাব। সোজা গেলে আর একটা ঘাট আছে যেখানে হচ্ছে ব্যারাকপুরে কিন্তু একটা বাস চলে, ঠিক আছে? সেটা হচ্ছে 85 না 81, ঠিক আছে? 85টা এদিকে আসে না, 81 একটা বাস চলে, যেটা হচ্ছে ব্যারাকপুর থেকে যায় হচ্ছে বারাসাত, ঠিক আছে? সেই 81 বাসের স্ট্যান্ডটা কিন্তু এখানে, চলো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। মানে ওটা একদম বারাসাত চাপাড়ালি মোড় যেটা আছে, ওই চাপাড়ালি মোড় থেকে ছাড়ে আর একদম পুরো ব্যারাকপুর হয়ে তারপরে এই সেম আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে আসে, এসে ওই পিছনে গিয়ে হচ্ছে স্ট্যান্ড। চলো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই সামনে দেখতে পাচ্ছ তোমরা 81 বাসগুলো সব দাঁড়িয়ে আছে। 81টা হয়তো ক্যামেরা আসছে না, বাসগুলো আশা করে দেখতে পাচ্ছ। তো এই বাসগুলো হচ্ছে সব 81 বাস। এই হচ্ছে 81 বাসের স্ট্যান্ড। আর রাস্তাটা এখানে শেষ, মানে এরপরে আর কিছু নেই, রাস্তাটা এখানে এন্ড হয়ে গেছে। এরপরে আছে একটা পাটের ফ্যাক্টরি, মানে কি বলবো, গবেষণাগার আছে, ঠিক আছে? তো ওখানে সাধারণ মানুষের যাতায়াত এলাও নেই। তো মোটামুটি রাস্তাটা এখানে শেষ। আর আমি এখান থেকে ঘুরে গেলাম হচ্ছে বাঁদিকে হচ্ছে শেওড়া, মানে তোমাদের এই 2 পয়সার ঘাট, ঠিক আছে? তো এই হলো বেশ শেওড়াফুলি ঘাট, দেখতে পাচ্ছ তোমরা। এবং হাতে হচ্ছে এই পার্সেলগুলো, সেটাও দেখতে পাচ্ছ। এই যে বড় বড় দুটো পার্সেল দিয়েছে। তো এখন যাচ্ছি, দেখি এখান থেকে টিকিটটা কাটতে হবে। তো মোটামুটি চলে এসেছি শেওড়াফুলি ঘাটে। এই হচ্ছে টিকিট কাউন্টারটা কোন দিকে এখন। তো এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে গঙ্গার ঘাট। তো যে শেওড়াফুলি আর অপর মানে 2 পয়সার ব্যারাকপুর 2 পয়সার ঘাট, আর উল্টো দিকে শেওড়াফুলি, আর এইদিকে হচ্ছে টিকিট কাউন্টার। আচ্ছা, এই হচ্ছে মনিরামপুর ফেরিঘাট, ঠিক আছে? যেটা আমরা 2 পয়সার ঘাট বলি। তো এখানে টিকিট কাউন্টারটা দেখো, বেশ সুন্দর একটা টিকিট কাউন্টার। তো এই দেখো, এই সামনে হচ্ছে লঞ্চটা দাঁড়িয়ে আছে। আর 2 পয়সার ভিউ হচ্ছে মোটামুটি এইরকম টাইপের। বাহ, সুন্দর সুন্দর। এই দেখো সামনে এই লঞ্চটা হচ্ছে যাবো। আর এখানে ভাড়া নিল কত? 4 টাকা। চলো 4 8 টাকায় আমার জার্নি হয়ে যাবে।
চলো পৌঁছে গেছে এইবারে সরাফুলি ফেরিঘাটে। তো আমার পিছনে হচ্ছে দেখতে পাচ্ছি এই লঞ্চটা করে আসলাম, তো এখন আপাতত চলে এসেছি সরাফুলি ফেরিঘাটে, মানে গঙ্গার এই পারে। আর এখন এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি চেটি থেকে বেরোবো, এখানে টিকিটটা চেক করাবো, তারপরে ম্যাপটা অন করে দেখি হাঁটতে হাঁটতে যেতে হবে। তো চলো এগোই। আর জায়গাটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টস করে জানিও। আর আজকে এই নৌকা করে ওই পারে যাওয়া পার্সেল দিতে এই জার্নিটা কেমন লাগলো তোমাদের, সেটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো পৌঁছে গেলাম এদিকে আবার ব্যারাকপুরে মনিরামপুর ঘাটে। এই যে ওইদিকে সরাফুলি ফেরিঘাটটা আর এইদিকে মনিরামপুর। তো চলো আপাতত এই নৌকাটা করে এই লঞ্চটায় পৌঁছে গেলাম আবার এখন মনিরামপুর ঘাটে। এখন সামনে যাবো, কি বাইকটা নেব, তারপরে বাড়ি। তো এই পার্কিংটায় বাইকটা রেখেছিলাম, ঠিক আছে, এই বাইকটা নিয়ে নিলাম। আর এবার নিয়ে বাড়ি চলে যাবো। বেশি দূর না, এই বাড়ি মোটামুটি 5-7 মিনিট টাইম লাগবে আমার এখান থেকে বাড়ি যেতে। তো এই হলো একটা ছোট জার্নি আজকের। মোটামুটি এখন বাজে হচ্ছে তোমাদের দুটো বাজে, 10 মিনিট বাকি আছে। আর বাড়ি থেকে বেরিয়েছিলাম 10টার দিকে, তো ওই ঘন্টা 4 টাইম লাগলো। আর ইনকাম হলো মোটামুটি, দেখো সকালে একটা শুরুতে একটা মেরেছিলাম, ছোটো খড়দা গেছিলাম, ওইটা হচ্ছে 60 টাকা। আর এইদিকে এটা নিয়েছিলাম 350 টাকা। আর খরচা বলতে এটাতে যে খরচা হলো সেটা হচ্ছে এইবার ওইবার করতে আমার লাগলো 4 টাকা করে, না সরি সেটা আমি বলেছিলাম, ভুল বলেছিলাম। অ্যাকচুয়ালি লাগলো হচ্ছে 7 টাকা করে টিকিট। তো 7 14 টাকা। আর ওইদিকে তোমরা তো দেখছিলাম হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো হেঁটে হেঁটে গেছিলাম, কিন্তু কাস্টমারের লোকেশন ছিল ভুল, তো ওখান থেকে আমাকে আবার টোটো ধরতে হয়েছিল। তো টোটো করে যেতে হয়েছিল, ওটাই নিয়েছে 10 টাকা করে। আবার তো ওই অটো ধরে আসলাম ওখান থেকে স্টেশনে, তো 10 টাকা আবার নিল। তো ওইদিকে 20 টাকা আর এইদিকে 14 টাকা, 24 টাকা যাতায়াতে খরচা হলো, ব্যাস এই আর। তো মোটামুটি ইনকাম হচ্ছে মোটামুটি ধরো ওই 350 টাকা, ওইদিকে 60 টাকা, 410 টাকা। তার মধ্যে এই হিসাবে 50 টাকা বাদ দিয়ে দাও, ওই 350 টাকা মতো হলো আর কি। তো বুঝলে তোমরা পার্ট টাইমে কীরকম কি ইনকাম হয়। এবার এটা অনেক সময় ভেরি করে, কখনো কম হয়, কখনো আরও বেশি হয়। আর এইভাবে যদি কিছু কিছু জিনিস বুদ্ধি করে করা যায় তাহলে হয়। যেমন এটি যদি আমি পুরো ঘুরে যেতাম তোমাদের সেইটা বালি হয়ে, তাহলে ওইদিকে 32 কিলোমিটার চালাতে হতো। এবার ওইদিকে এইখান থেকে কিছু ভাড়া না পেলে আবার ওইখান থেকে কি হতো ঠিক নেই। আর যদি লঞ্চে গাড়ি পারাবার করতাম তাহলে এইবার আবার করতে শুধু বাইকে লেগে যেত 70 টাকা। তো ওই জন্য একটু সেভাবে করে নিলাম, হয়ে গেল, টাকাটাও হলো, পুরোটা খরচা হলো না। এখন ডাইরেক্ট বাড়িও চলে যেতে পারবো, কারণ বাড়ি এখান থেকে বেশি দূরে না। তো যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, যে নৌকো করে আজকে একটা পার্সেল ডেলিভারি দিতে গেলাম। তো আশা করি তোমাদের ভালো লাগবে। ছোট্ট একটা ব্লগ হবে, এটা খুব বেশি বড় হবে না। তো চলো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী কোনো ব্লগে, পরবর্তী কোনো সময়। ততদিন টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই দেখতে থেকো রাইড উইথ মি। আর প্রচুর শেয়ার করো ভিডিওগুলো বন্ধুদের সাথে, যদি তোমাদের ভালো লাগে ভিডিওগুলো। তো চলো টাটা, বাই বাই।